হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যাব বগুড়ার সবচেয়ে বিখ্যাত বৈশাখী মেলা, সেটা হলো বগুড়ায়। আর আমার সাথে যাচ্ছে আমার ছোট ভাই রিয়াদ ভাইয়া, পাশে যে দেখতে পাবেন ছেলেটি। আর আজকে মেলাটিকে ঘুরে দেখাবো, বিভিন্ন ধরনের মাজার টাজার সব কিছু আজকে আমি দেখাবো। তাই ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাই রংপুর থেকে আমরা রওনা হলাম বগুড়ার উদ্দেশ্যে। তাই আমাদের 120 টাকা করে নিল প্রতিটি সিট। তাই আমরা মোটে দুইজন গেছিলাম, দুইজনকারে মোট 240 টাকা নিছে। রংপুর টু বগুড়া 220 টাকা নিছে। আর রাস্তায় যেতে যেতে অনেক ধরনের রাস্তার কিছু দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আবার এই যে বগুড়ায় চলে আসলাম। বগুড়া এসে দেখি ভাই ভিড় হয়ে গেছে, লোকজনের একাকার হয়ে গেছে। তাই আমরা এই যে দেখতেছেন আমরা অনেকটা ভিড় হয়ে গেছিলো, যখন আস্তে আস্তে লোকজনের অনেকটা ভিড়। যে আমার ছোটো ভাইটি কাঞ্চুর যাচ্ছে, তারপর ভিতরে ঢুকে পড়ার সাথে দেখতে পাচ্ছেন লোকারণ দিয়ে ভর্তি। মেলা অলরেডি শুরু হয়ে গেছে, আমরা একটু দেরিতে এসেছি। আমরা 5টার সময় এসেছি। হুট করে একটা ছেলেকে দেখতে পেলাম, ছেলেটির মাথারই অনেক বড়। তাই এক সাংবাদিক ভাই তাকে ইন্টারভিউ নিচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। তাই ভাইয়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে তা দান করে ভাইটির জন্য। সাথে থাকে কিছু দেওয়ার চেষ্টা করলাম দিয়ে, তারপর চলে আসলাম বগুড়ার সবচেয়ে মহাস্থানগড়, যেটি হলো একজাক্টলি মাদারের আমি নামটা জানি না, অবশ্যই জানলে অবশ্যই বলবো। দেখে সবাই আমরা ঢুকলাম, প্রবেশ করলাম, দেখলাম অনেক মুয়াজ্জিন মাওলানা। আর এই পাশে মসজিদ দেখতে পাচ্ছেন, যে এখানে অনেক কয়টা কবর দেখতে পাচ্ছেন। চারদিকে ভাই মানুষ পা দেওয়ার মতো কোনো জায়গা নাই, অ্যাবিলিটি কোনো নাই। মানুষ, এই যে এটাকে একটা কবরস্থান। এই যে অনেক ভাই ভিডিও করতেছে, তাছাড়া কি আর করবে। তাই এই যে ভাই ভিডিও দেখতেছেন, এই যে এখানে তিনটা কবর একসাথে এগুলো। তাই একটু ক্যামেরাটা দিয়ে একটু ঘুরে দেখাইতে চাইতেছি কিরকম হইতেছে। তাই আমি ভিতরে ঢুকতেছি, যে এটা ভিতরে ঢুকতেছি। এই যে এটা ভিতরে দেখেন ভাই মানুষ, এই যে এটা মাজার, মানুষ তাদের আমল করতেছে। ভাই এক কথায় বলা যায় এগুলো ভণ্ড, অনেকে ভণ্ড মনে করে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একজন নবী, আর আল্লাহ তাআলার কাছে একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মাজারকে তাকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু তার এইটা ভাই কি আর বলবো, ভণ্ডমের একটু লিমিট থাকে। তার টাকা তোলার মতো, এই যে টাকা ভাই দেখেন, টাকাগুলো পদগুলো এখানে, এগুলো তো টাকা তুলে এরা নিজে মনে খায়, এগুলো ভণ্ড জিনিস। তাই অবশ্যই এগুলোকে বিরত থাকবেন। আমার মূলত শুদ্ধ আপনারা বলতে পারেন ভাই আপনি কেন গিয়েছেন? ভাই আমি মূলত ভিডিও বানানোর জন্য গেছিলাম এখানে, তাই গেছিলাম একটু আপনাদের দেখার জন্য। এইসব ভণ্ড জায়গায় না যাওয়া ভালো। তার পাশে একটা মসজিদ আছে, তাই মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপরে হুজুরা কিছু বক্তব্য শুনে। ভাই মসজিদ থেকে বের হয়ে তারপর খাবার দাবার আসলাম। ভাই খাবারের যাই হাই হুল্লাট, ভাই দেখতে পাচ্ছেন কত ধরনের খাবার। ভাই এখানে কি হোক খাবার একটা প্রচুর পরিমাণের। ভাই কিসের হোটেল, মা হোটেল, বাপের হোটেল, চাচার হোটেল, দাদির হোটেল। তারপর ভাই বালিশ মিষ্টি, মানিস মিষ্টি, কত ধরনের মিষ্টি ভাই দেখায় মাথায় নষ্ট হয়ে যায়। মিষ্টি দেখে তো মাথায় নষ্ট। মিষ্টি তো এখানে। আর বগুড়ার সবচেয়ে বিখ্যাত হলো বগুড়ার দই, আর হলো কটকুটি, যাকে বলে কটকুটি। ভাই এখানে যে পরিমাণের কটকটি কি আর বলবো, মানুষ দিয়ে তো ভর্তি হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে গেছে। তাই কটকটি আপনাদের অবশ্যই দেখাবো ভিডিওতে। আর আগে দেখি লোকজন অনেকটা ভিড়, তো ভাই এখন কি আর বলবো, আগে যাচ্ছি। পিছনের দিক দিয়ে আমার ছোট ভাই ক্যামেরা করতেছে। এই যে বলতেছি, এই যেগুলো কটকটি, এই যে বগুড়ার সবচেয়ে বিখ্যাত জিনিস এগুলো ভাই খাওয়ার জন্য দেয়। আমি ভাই বলতেছি, আমার ছোট ভাইকে ভাই বলতেছি, দেখ এগুলো দেখা। এই দেখেন এই পাশে আরো অনেকগুলো বিভিন্ন ধরনের কটকটি লোড করার জন্য ভাই মেশিন দিয়েছে। দেখেন ভাই কতগুলো মেশিন জেনারেটরের জন্য।
ভাই মানুষ দিয়ে দেখেন কতটা ভর্তি হয়ে গেছে, মানুষজন দিয়ে ভর্তি, একেবারে পুরো জায়গাটা দিয়ে মানুষজন, চারিদিকে খালি মানুষ আর মানুষ। এটা মসজিদ, মাজারটার সাথে যে মসজিদটা, সে মসজিদটা মানুষ দিয়ে এখানে বড় হয়েছে। আজকে রাতে এরা থাকবে, তো তারা এখানে বনে ভর্তি হয়ে গেছে। দেখেন ভাই দূর দূরান্ত থেকে ওটার ভিতর পর এইসব দেখার পর আর ভাল লাগলো না, তাই এখন বাইরের দিকে যাচ্ছি, নেওয়া হচ্ছে। আর ভিডিওটা অবশ্যই কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও বিভিন্ন জায়গায় যেয়ে অবশ্যই দেবো। আর আপনার জেলায় কোন জায়গায় এরকম মেলা হচ্ছে অবশ্যই জানাবেন।